আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, এমন একটা প্রক্রিয়া তৈরি হয়ে যায়, তাকে সবাই আঘাত করা শুরু করে দেয়। তাকে সবাই কি করা শুরু করে? আঘাত করা শুরু করে দেয়। যে মানুষটা তার ছাতি ধরবে, সেই মানুষটাও তার সাথে বিশ্বাসঘাতকতা করে। আর এটা না করলে বান্দা আর আল্লাহর ভালোবাসা ফুটে উঠবে না। আমি আপনারাও ভালোবাসি, আপনারাও ভালোবাসি, আপনারাও ভালোবাসি, আপনারাও ভালোবাসি, আপনারাও ভালোবাসি, আপনারাও ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। কেমন গোজামিল হয়ে গেছে। আমি দুনিয়াতে এমন ভাবে থাকতে হবে, আমি দুনিয়াতে থাকিয়াও নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমি দুনিয়াতে থাকিয়াও কি আমি নাই। নিজেকে মুর্দা ভাবতে হবে, মুর্দা। এই যে আমার হাতের ডান পাশ, আপনাদের হয়তো বাম পাশ, মসজিদের দক্ষিণ পাশে কবরস্থানে যে মানুষগুলো শুয়ে আছে, ওদের কোনো অভিযোগ আছে? জোরে বলেন, অভিযোগ আছে? ওরা কারো নামে গীবত করে? ওরা কারো নামে সমালোচনা করে? একজন আল্লাহওয়ালার প্রকৃত বন্ধু হচ্ছে গোরস্থানের মানুষগুলো। যদি বন্ধুত্ব করতে হয় গোরস্থানে যাবেন, বন্ধুত্ব করতে হলে গোরস্থানে যাবেন। আমার চাইতে আপনারা আরো বেশি জীবন বয়স পার করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা 3-4টা আঘাত যখন আর সহ্য করতে পারি না, কান্না শুরু করে দেই। আপনজন যদি আঘাত না করে, সত্যের উপর থাকার উপর আপনজন যদি কষ্ট না দেয়, আপনজন যদি পাথর দিয়ে ঢিল না মারে, আপনজন যদি রাস্তার মধ্যে কাটা না ফুটায় রাখে, কাটা না গাড়ায় রাখে, তাহলে কিসের ইমানদার আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثلة من الأولين وقليل من الآخرين. على سرر موضونة متكئين عليها متقابلين. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله صلى الله صلى الله على محمد
মুহাম্মাদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার মহব্বতের আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র রবিউল আউয়াল মাসের 9 তারিখ, ভাদ্র মাসের 29 তারিখ, সেপ্টেম্বর মাসের 13 তারিখে আসার বসার তৌফিক দান করেছেন, তাই প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ সালাম দেওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমি অধম আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুর রহমানের তাফসীর শেষ করে সূরাতুল ওয়াকিআর 14 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছি আলহামদুলিল্লাহ। 14 নম্বর আয়াত পর্যন্ত। কত নম্বর আয়াত পর্যন্ত? কিন্তু আজকে আবার পড়তে গিয়া 13, 14 দুইটা আয়াত আবার তেলাওয়াত করছি, কারণ গত লেকচারে বলছিলাম যে এখানে একটা বিশাল তাফসীর আছে। এখানে যদি এই বিষয়টা আমার আপনার জানা না থাকে তাহলে আমি আপনি কতটা ভাগ্যবান উম্মতে মুহাম্মদী হিসাবে বুঝতে পারবো না। দুঃখ আসবে, দুর্দশা আসবে, আঘাত আসবে, ওগুলোকে প্রতিঘাত করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত যে দাবি করবে এগুলোকে সহ্য করবে, কিন্তু আমাদের সহ্য করা কঠিন। সহ্য করা কি? কারণ আমরা তো রাসূলের গুনাহগার উম্মত, আমরা গুনাহগার, হাজার ধৈর্য ধরলেও পারি না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সবরের সর্বোচ্চ মাকাম, ধৈর্যের সর্বোচ্চ মাকাম দান করে। সবাই বলেন আমিন। কিছু কথা বলবো আপনাদের সামনে তাফসীরের আলোকে, আপনারা একটু জবাব দিয়েন, কারণ আমার দুইটা জায়গায় মন ভালো হয়। একটা আল্লাহ স্মরণে রাসূলের দুরূদ সালাম পড়াতে, আর একটা হলো যখন আল্লাহর মহব্বতের বান্দাদেরকে দেখি, কথাগুলো যখন বলি, ওনারা যখন কথাগুলো সাপোর্ট দিয়ে গ্রহণ করে তখন ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 27 নম্বর পারা 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিআর 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক। 14 নম্বর আয়াতে বলতেছেন ওয়া কালিলুম মিনাল আখিরিন, অর্থাৎ পরবর্তীদের মধ্য থেকে কম সংখ্যক। পূর্ববর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক আর পরবর্তীদের মধ্য থেকে কম সংখ্যক। আমরা পূর্ববর্তী না পরবর্তী? বলেন, আমরা কিন্তু পরবর্তী। এখন বুঝেন, আমাদের জামানায় যত বেশি নামাজি বাড়বে, আমাদের জামানায় যত বেশি নামাজি বাড়বে, তত বেশি হাজি বাড়বে, গাজী বাড়বে, যোদ্ধা বাড়বে, তত বেশি রোজাদার বাড়বে। কিন্তু এগুলোর অধিকাংশ মানুষ আল্লাহকে খুশি করার জন্য না, মানুষকে খুশি করার জন্য, দশ খ্যাতি কামাইয়ের জন্য
তার মানে হুজুর নামাজ কি ছাড়িয়ে দিমু? না। রোজাকে ছাড়িয়ে দিমু? না। হজ করা ছাড়িয়ে দিমু? না। যাকাত দেওয়া ছাড়িয়ে দিমু? না। জিহাদের ডাক আসলে জিহাদ করা ছাড়িয়ে দিমু? না। আলহামদুলিল্লাহ বলবেন না? করে যান, করে যান। হয়তো আল্লাহ কম সংখ্যকের মধ্যে আমাকে আপনাদেরকে রাখতে পারে না। আল্লাহ রহমান, এই জন্য কবি বলেন রহমানুর রাহিম নামে তোমার আল্লাহু আল্লাহ। মাসুকে এলাহি, মাসুকে এলাহি আল্লাহকে এভাবে বলে বলে রাজি খুশি করতে চাইতেন। জীবনের গুনাহ মাফ করেন আল্লাহু আল্লাহ। রহমানুর রাহিম নামে তোমার আল্লাহু আল্লাহ। হাজির নাজির নামে তোমার আল্লাহু আল্লাহ। আলিমুল গায়ব নামে তোমার আল্লাহু আল্লাহ। খালেক মালিক নামে তোমার আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনার কাছে যেই কথাটা ভাল লাগে, শিরক হয় না এমন কথা দিয়ে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন কোরআন সুন্নাহ মোতাবেক। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ, এখানে তাফসীর খেয়াল করেন। সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। প্রথম আয়াতে বলছে পূর্ববর্তীদের মধ্যে বহু সংখ্যক, পরের আয়াতে বলছে পরবর্তীদের মধ্যে কম সংখ্যক। এই আয়াতের তাফসীর যদি আপনি ভালো করে বুঝেন, আপনাকে আমি বলবো কোরআনুল কারীমের এই সূরার 39 এবং 40 নাম্বার আয়াত যখন আপনি গবেষণা করবেন, আপনি এই সূরার জবাব পেয়ে যাবেন। কত নাম্বার আয়াত? 39 এবং 14, 13 এবং 14 আয়াতের তাফসীর হচ্ছে 39 এবং 40। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত বলে যাব ওই পর্যন্ত। এখানে এই আয়াত থেকে ব্যাখ্যা করি, পূর্ববর্তী বলতে কাদেরকে বুঝাইছে আর পরবর্তী বলতে কাদেরকে বুঝাইছে। আলহামদুলিল্লাহ বলেন। পূর্ববর্তী বলতে কুরুনে উলা অর্থাৎ সাহাবী এবং তাবিদেরকে বুঝাইছে। সুবহানাল্লাহ। কুরুনে উলা, কুরুনে সালাসা আছে না, আর এখানে বলা হয়েছে কুরুনে উলা, সাহাবী তাবিদেরকে একসাথে আইনা পূর্ববর্তী বলা হয়েছে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওই দলিলে, ঠিক আছে। ওয়া কালিলুম মিনাল আখিরিন কারা জানা দরকার আছে না, মানে পরবর্তী। এখানে বলা হয়েছে পরবর্তী বলতে সাহাবী এবং তাবিদের পর থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান। পরবর্তী বলতে সাহাবী তাবির পরে, সাহাবী তাবির পর থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান পরবর্তী, আর সাহাবী তাবি হচ্ছে পূর্ববর্তী। সাহাবী তাবিদের মধ্যে বেশি মানুষ জান্নাতি, 10-এ 10 জান্নাতি। কিন্তু এই সাহাবী তাবির পরে, সাহাবী তাবির পরে মানুষগুলোর মধ্যে 10-এ 10 নয়, হয়তো 10-এ 1, হয়তো 10-এ 2, হয়তো 10-এ 3, হয়তো 10-এ 4, হয়তো 10-এ 5। মানে আমাদের যুগে নিজেদের দিকে তাকাইলে বুঝবেন না গো আমরা কত বড় জান্নাতি। হ্যাঁ বাবা আস্তাগফিরুল্লাহ। না আমার দিকে আমি কই আর কি, আমার দিকে আমি তাকাইলে বুঝি আমার মনে হয় হুর বলাইতে আছে। সূরা রহমানে হুরের কথা শুনেন না, ডাগর ডাগর চোখ, ব্যাটারি বার করে থাকবো। সুবহানাল্লাহ কোন। দুনিয়াতে ধৈর্য ধারণ করে থাকলে বউ গেলে কোন রকম থাকবেন, হাইলে 2 গেলে লইবেন, 3 গেলে লইবেন, 4 গেলে পর্যন্ত লওয়ার সুযোগ আছে। কিন্তু একটা লই কাটাই দিছেন, ধৈর্য ধারণ করি জান্নাতি মানুষ হবেন, আল্লাহ একাধিক হুর আপনাকে দিয়ে দেবে। সূরা রহমানে বলছি, খেয়াল আছেন আপনাদের? হুর, এটা এখানে হুরের কথা আছে। এই তাফসীরটা আমি করলাম। পূর্ববর্তী বলতে সাহাবী তাবি, পরবর্তী বলতে সাহাবী তাবির পর থেকে কিয়ামত পর্যন্ত আগত মুসলমানগণ কোন কোন কিতাবে আছে জানা দরকার আছে না গো? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীরে কুরতুবির মধ্যে আছে, তাফসীরে রুহুল মাআনিতে আছে, তাফসীরে মাজহারিতে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথা দ্বারা বুঝতে পারলাম পূর্ববর্তী দ্বারা পূর্বের যুগের মনীষীগণ, সাহাবী তাবিগণ, পরবর্তী বলতে আমরা লোকজন যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবো তারা। আলহামদুলিল্লাহ বলেন। তাফসীরে রুহুল মাআনিতে একখানা হাদিস এসেছে, আন আবি বকরতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি সুবহানাহু ওয়া তাআলা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন ক্বালা হুম জামিআ মিন হাযিহিল উম্মতি। সুবহানাল্লাহ বলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এই আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, এর অর্থ হলো একদল পূর্ববর্তীদের মধ্য থেকে আর একদল পরবর্তীদের মধ্য থেকে, পূর্ববর্তীদের মধ্য থেকে একদল, পরবর্তীদের মধ্য থেকে আরেক দল। সুবহানাল্লাহ। এখানে কিন্তু বহু সংখ্যক বলছে, পূর্ববর্তীর মধ্য থেকে বহু সংখ্যকের একদল, পরবর্তীর মধ্য থেকে বহু সংখ্যকের। রাসূলুল্লাহ আয়াতের তাফসীর করেন কালাহুম জামিআ মিন হাযিহিল উম্মাহ, অর্থাৎ তারা সবাই এই উম্মতের মধ্য থেকে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা লাকি চান্সে আছি, আলহামদুলিল্লাহ। এই তাফসীর অনুযায়ী শুরুতে আমরা পড়ে আসছি ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, পড়ছি না? ওয়া কুনতুম আজওয়াজান, মানুষ কয় শ্রেণীতে ভাগ হবে? সালাসা, তিন শ্রেণীতে ভাগ হবে মানুষ, তিন ভাগে ভাগ হবে, তিন শ্রেণীতে ভাগ হবে। আর এই তিন ভাগে হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আপনাকে মহব্বত করে ভয় করে আসছি, হয়তো ওনারা মহব্বত করে কিন্তু ভয় করে না, তাহলে এই মহব্বতের দাম নাই। হয়তো জ্বালায়া যদি মাপ না চায়, আল্লাহর কাছে ভালো করে মাপ না চাইয়া, এগুলো যদি নিজের ভুলগুলো না শুধরাইয়া, ওই অবস্থায় মরলে জাহান্নামী। মাপ না চাইয়া, ভুল না শুধরাইয়া যে গুনাহগুলো করতেছে, নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, হজ করতেছে না, যাকাত দিচ্ছে না, হক কথা বলতেছে না, মিথ্যা কথা ছাড়তে পারতেছে না, সুদ ঘুষ ছাড়তেছে না, এইটি যদি না ছাড়া অবস্থায়, তওবা না করা অবস্থায়, ভালো পথে না আইসা কেউ যদি মারা যায়, সে কি? জাহান্নামী। তারপর তারও একটু আশা আছে, তারও কি আছে? হেতে হেতের অপরাধের শাস্তি ভোগ করার পর শেষে আল্লাহ এদেরকে জান্নাতে পাঠাইবেন। কারণ যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে, সে যদি শিরক না করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাতে পৌঁছায় দেবেন। এখন কোন শাস্তি সহ্য করে জান্নাতে যাওয়া ভালা না ডাইরেক্ট জান্নাতে যাওয়া ভালা? গরমে দেখছেন নি, তাইলে আগুনের মধ্যে কেমনে যাই বসুম? আপনাদের সূরা রহমানে বলছিলাম, ফাতিলের নিচে দিয়া ফাতিলের ভিতরে ফানির মধ্যে দৌড়াদৌড়ি করবো, গরম পানি ফুটে না, ফুটলে দেখবেন যে ভাত টকবক করে খেলে ঘুরে, এরকম মানুষ ঘুরবে। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামে। এরপর এই উম্মতে মুহাম্মদী কেন শ্রেষ্ঠত্ব, কিভাবে শ্রেষ্ঠত্ব? মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথমাংশে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখানে কি কয় আল্লাহ জানেননি? কুনতুম খায়রা উম্মাতিন। একটু জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তোমরাই সর্বোত্তম উম্মত। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা সর্বোত্তম উম্মত। যত উম্মত আসছে সব চাইতে বেশি আল্লাহর কাছে সম্মানিত শ্রেষ্ঠত্ব রাসূলুল্লাহর উম্মতের। সুবহানাল্লাহ। আমরা আছে না সব উম্মতের আগে আসি না পরে আসছি? কিন্তু আমরা সব উম্মতের সাক্ষী। আমগো সাক্ষী ছাড়া ওই উম্মতের আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। কোরআন দিয়ে কমু, একটু পরে কইতেছি। তখন এই আয়াতের পরের অংশ কি আমরা বললাম? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে, পাঠানো হয়েছে, তৈরি করা হয়েছে মানব জাতির জন্য। উখরিজাত লিন-নাস, লিন-নাস দ্বারা সকল মানব জাতিকে বোঝায়, গোটা মানব জাতিকে। উখরিজাত লিন-নাস অর্থাৎ সর্বাত্মক কল্যাণের জন্য, মানব জাতির সর্বাত্মক কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তোমার কাজ কি? তা'মুরুনা বিল মারুফি, তোমরা সৎ কাজ নিজে করবা, অন্যকে আদেশ দিবা। আমি নিজে আকাম কুকাম করি, অন্যকে কইছি ওই আকাম কুকাম করিও না, এটা হইবে নি বাবা, কথা বলেন না কেন? হবে না।
এজন্য বলছে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। অর্থাৎ আগে আমি নিজে সৎ কাজ করব, কন্টিনিউ আমল করব সৎ কাজের, তারপর আমি মানুষকে সৎ কাজের আদেশ দেব। 2 নাম্বার কাজ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। আগে নিজে অসৎ কাজ থেকে বিরত থাকবো এবং অসৎ কাজ নিজে করব না, এটা আমার মধ্যে কন্টিনিউ করার পর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করার কি এই দায়িত্বটা আমি চালাবো, দায়িত্বটা আমি পালন করব। মানুষকে অসৎ কাজ করতে আমি বাধা দিব, নিষেধ করব। কথা বলেন না কেন? ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের প্রথম অংশে বলতেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। সুবহানাল্লাহ। আমরা হইছি মধ্যমপন্থী উম্মত। আমরা কি উম্মত? আমরা মধ্যমপন্থী উম্মত। এরপর আল্লাহ কি বলে খেয়াল করেন, যাতে তোমরা লোকদের উপর সাক্ষী হও। সুবহানাল্লাহ কন্যাকা। লোক কারা? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা উম্মতের সাক্ষী উম্মতে মুহাম্মদীর লোকেরা। আমি আয়াতটার কথাটা ভালো করে বলে খেয়াল রাখেন। কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। এটা ভালো করে দেখবেন যাদের কাছে কোরআন শরীফ আছে। সূরাতুল বাকারা কত নম্বর আয়াত? 143 হ্যাঁ, এই আয়াতটা দেখে নেবেন। আমার তো এটা কিন্তু তাফসীরের অংশ না, কিন্তু উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব বলতে গিয়া এই আয়াতটা আমি প্রথম একাংশ, পুরো আয়াতটা এখানে আছে, কিন্তু আমি এখান থেকে মূল কোটেশনটা আপনাদের বলে যাচ্ছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অর্থাৎ আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? লিতাকুনু শুহাদা আলান নাসি, লিতাকুনু শুহাদা আলান নাসি, খেয়াল করেন, যাতে তোমরা লোকদের উপর সাক্ষী হও। সুবহানাল্লাহ। এবার আমাদের সাক্ষী কেডা? একটু হিকমত করে কম তো, 15 সেকেন্ড টাইম। আমরা অন্যান্য উম্মতদের সাক্ষী, আমগো সাক্ষী কে? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। আল্লাহ তো আছে, আল্লাহ তো বিচারক। এখন আল্লাহ কি বিচারক? দেখি আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনে আল্লাহ কইতেছে, খেয়াল করেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর সাক্ষী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতটা উম্মতি আছে, সকল উম্মতির ব্যাপারে উম্মতে মুহাম্মদী থেকে সাক্ষী নেবেন। রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আল্লাহ সাক্ষী নেবেন। সাক্ষী নেয়ার পর আল্লাহ রাসূল কইব, ওগো আল্লাহ, আমার উম্মত সঠিক কথা বলিয়া আছে। আমাদের উপর হচ্ছে সাক্ষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার মহব্বতের আল্লাহ হচ্ছেন বিচারক। আল্লাহ কি? যেখানে আমার আল্লাহ বিচারক, আমার রাসূল সাক্ষী, আমরা উকিল কমু না। এই দুনিয়ার উকিলের মধ্যে গাবলা আছে না? মানে সত্য মিথ্যা মিশ্রণ করে আমার রাসূল যদি উকিল কইয়া লাই, তাহলে দুনিয়ার মানুষের সাথে দুনিয়ার উকিলের লোকে মিলে গেল। তাহলে বুঝা যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে নবীও মিথ্যা কথা কইতে পারে, নাউজুবিল্লাহ। এজন্য আমরা নবীকে উকিল বলবো না, আমরা বলবো নবীজি সাক্ষী, আমরা বলবো নবীজি শাফাআতকারী, সুপারিশকারী আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। আমাদের অভিভাবক আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়া যাইবে? আমি কিন্তু বারবার আপনাদেরকে এই কথাটা সামনে নিয়ে আসি। আল্লাহ রাসূলকে ছাড়া কোন অবস্থায় আল্লাহর মহব্বত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহ যে রহিম, এই রহিমের রহম, আল্লাহ যে দয়াবান, এই দয়াবানের দয়া, আল্লাহ যে ক্ষমাকারী, এই ক্ষমাকারীর ক্ষমাটা পাবো না রাসূল ছাড়া।
সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। জামে তিরমিজিতে একখানা হাদিস আসছে, 2946 নম্বর হাদিস, ইন্নাকুম তাতিম্মুনা সাবঈনা উম্মাতান আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হলে 70 উম্মত পূর্ণকারী। সুবহানাল্লাহ বলেন। আর তোমরা হলে সর্বশেষ এবং আল্লাহ তাআলার কাছে সর্বাধিক শ্রেষ্ঠ সম্মানিত তোমরা। জামে তিরমিজির 2946 নম্বর হাদিস আমার রাসূল বলছেন। আমি একটু আগে বলছিলাম কথা প্রসঙ্গে, আমরা সম্মানিত আল্লাহর কাছে এবং শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি, সকল উম্মত থেকে বেশি। আর আমরা হচ্ছি 70 উম্মত পূর্ণকারী। সুবহানাল্লাহ। তাহলে একটা হিসাবে বুঝে নেন, সকল উম্মতের সিরিয়াল অনুযায়ী আমরা হচ্ছি 70 নাম্বার। এই 70টা উম্মত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের এই কিতাব শেষ করেছেন। আর আমরা হচ্ছি 70 নাম্বার। কথা কি বুঝতে পেরেছেন? এরপর খেয়াল করেন, আরেকখানা হাদিস আসছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাতি ফাকাব্বারনা। এই হাদিসটা শোনার পর একটু তাকবীর দিবেন, কারণ এখানে হাদিসে তাকবীরের কথা আছে, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, আমি আশা করি তোমরা সমস্ত জান্নাতবাসীদের অর্ধেক হবা। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবাই বলতেছেন, আমরা আবার আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে অর্ধেক হবে উম্মতে মুহাম্মদী। এই হাদিসে আছে অর্ধেক। সুবহানাল্লাহ বলেন না কেন? অন্য হাদিসে রাসূল কয়, আমার সকল উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কুল্লু উম্মতি, সকল উম্মত, ইয়াদখুলুনাল জান্নাত, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তবে তারা ছাড়া যারা রাসূলুল্লাহকে অস্বীকার করে, ইল্লা মান আবা, তারা ব্যতীত যারা অস্বীকার করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে সে ব্যতীত। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান ইয়াবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কে অস্বীকার করে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করলো। আর যে অস্বীকার করলো, সে যদি না শুধরায়, না যদি ক্ষমা চায়, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। বুখারী শরীফের 6764 নম্বর হাদিস। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলছেন, রাসূল হাদিস, যে আমার সুন্নাত ছেড়ে দিল, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত না, আমার পরিবারভুক্ত না, আমার আহালভুক্ত না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, আহলুল জান্নাতে মিআতু ওয়া ইশরুনা সাফা। এটা গত জুমাতে বলছিলাম। আহলুল জান্নাতে মিআতু ওয়া ইশরুনা সাফা, 80 মিনহা মিন হাযিহিল উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমামি। জান্নাতীগণ মোট 120 কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা মোট 120টা কাতারে সারিবদ্ধ হয়ে সেনাদলরা যেভাবে দাঁড়ায় লং মার্চ করার জন্য অথবা লেফট রাইট করার জন্য, ফিটি করার জন্য সেনাদলরা যেভাবে দাঁড়ায়, এভাবে 120টা কাতার হবে, সারিবদ্ধতে দাঁড়াবে। জান্নাতীরা সবাই 120 কাতারে দাঁড়াবে। আর রাসূলুল্লাহ বললেন, তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। আর 40 অবশিষ্ট 40 কাতার হবে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যারা আছে তারা। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কত কাতার? 100। এজন্য নৈরাশ হওয়া যাবে না যে আমরা কম যাবো জান্নাতে।
পরের আয়াত দলিল, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। পূর্ববর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক, পরবর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করেন, আমি মূল তাফসিরে যাই। ওই যে আয়াত দুইটা, সুল্লাতুম মিনাল আউয়ালিন 13 নম্বর আয়াত, ওয়া কালিলুম মিনাল আখিরিন 14 নম্বর আয়াত, এগুলো ব্যাখ্যা করতে করতে দেখছেন তো সময় কিভাবে গেছে। এখন আসেন 15 নম্বর আয়াতে, কেমনে যেমন 40 নম্বরে আল্লাহ জানে। আলা সুরুরিম মাউদুনা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন তারা থাকবে মণিমুক্তা খচিত আসনে অথবা স্বর্ণ খচিত আসনে, মানসুজাতিন বিকদবানিজ যাহাবে ওয়াল জাওয়াহির, স্বর্ণ ও মণিমুক্তা দিয়ে তৈরি যে আসন, এই আসনে জান্নাতীরা থাকবে। খেয়াল রাখেন, দুনিয়াতে কিন্তু স্বর্ণের আসন বানায়া থাকা হারাম। থাকা কি হারাম। অথচ আল্লাহ জান্নাতে, এটা দুনিয়াতে আল্লাহকে ভয় করে হারাম চাই না, যেহেতু ব্যবহার করি নাই, এই জন্য আল্লাহ ওইটা আমাদের জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য হারাম। সেন আংটি বিয়ের সময় দেয় না, ওইটা আবার মানে কিছুক্ষণ সময় যায় আছে, গলাপ দিয়ে লুইটে জামাইরা পকেটে পরে, কেউ বেশি গলাপ রাখে না, হাতেও রাখে না, পকেটে পড়ি। এবার বাসর করা যায় ভাগযোগ করে, বউরে তুমি 3 গে আমি 3 গে চৌগা হাইলে, বা তুমি উগা চৌগা হাইলে আর হাবাকে হাঁস গা, তোমার সংসার চালাই তুইব না। হ্যাঁ, কত টাকা গেছে বিয়ের খবর আসেনি, কথা কন না গা। হ্যাঁ, ছেলেরা স্বর্ণ ব্যবহার করা হারাম। স্বর্ণের বিপরীত রূপা ব্যবহার করে। রূপা, রূপা কি ব্যবহার করতে পারবে বলেন? এই জন্য রূপার আংটি বানাতে পারবেন, সমস্যা নাই। রূপা, বুঝতে পারছেন? এক কথাই বুঝেন, পুরুষ রূপা ব্যবহার করতে পারবে, কিন্তু আমরা পুরুষের স্বর্ণ ব্যবহার করতে পারতো না। সমস্যা নাই, দুনিয়ার এই অল্প 30, 40, 50, 60, 70 বছর স্বর্ণ ব্যবহার করলাম না, জান্নাতে কাম করে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন হিরে সব স্বর্ণের দিবে। সুবহানাল্লাহ। খাট স্বর্ণের, আসিয়া স্বর্ণের, আর কিটা লাগে? গলার দল লাগবে না আর। 16 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তাতে তারা হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হেলান দিয়া পরস্পর মুখামুখি হয়ে তারা বসবে। জামাই বইছে মুহিরি, বউ যদি এমনি বইয়ে কোন এটা কি আর হইছেনি? কথা কন না কা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্থে ব্যাখ্যা এভাবে হবে, জান্নাতীরা একে অপরের মুখামুখি হবে, অথবা আমরা এখানে ব্যাখ্যা করব স্বামী স্ত্রী একে অপরের মুখামুখি হবে। সুবহানাল্লাহ কইতেন না? মহব্বত বাড়বো না কমবো? কথা কন না কা। আমরা তো আগে তো ভালো জানা কথা, মহব্বত বাড়বো না কমবো? সামনাসামনি, ফেস টু ফেস, আই টু আই। হ্যাঁ, ফেস টু ফেস, আই টু আই। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, আল্লাহ কয় তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখামুখি হয়ে। সুবহানাল্লাহ। হালানে মিনাদ দামিরি ফিল খাবরে, অর্থাৎ খবরের জমির থেকে উভয়টি হাল হয়েছে। 17 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের চারপাশে ঘুরঘুর করবে সেবায় নিয়োজিত চির কিশোররা। অর্থাৎ আয়ালা শাকলিল আওলাদি লা ইয়াহরুমুন, তারা কিশোরদের আকৃতিতে হবে, তারা বৃদ্ধ হবে না। অর্থাৎ আমার আপনার হানি আজ্ঞায় দিব, ভাতের ফেলা আগায় দিব, আল্লাহ মাফ করে, ওখানে ভাত না থাকে অন্য হুজুররা ওয়াজুল লেগে আপনি বেহেশতি ভাত আইলেন কতুন। অর্থাৎ বেহেশতি খাবার আগায় দিব, বেহেশতি পানীয় জিনিস আগায় দিব। খাদেম, খাদেম থাকবে যুবকরা। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা বুড়ো, রাগ করেন, নাস্তা করলাম আন্নগরে কই না, মানে আমি একটু ইশারা দিই, বুঝাইতেছি। যেখানে কোনো বুড়া থাকতো না যে কাঁপতে কাঁপতে, ধরেন হযরত আপনি একটু ফান খান, আপনি একটু ফানি খান, বিরিয়ানি খান, ফাকির গোস্ত খান, এটা কোন এক কথা কোন মুরব্বী জান্নাতে প্রবেশ করবে না। বৃদ্ধরাও যুবকের আকৃতিতে বেহেশতে যাবে। হয়তো 25 বছরের যুবক নইলে 35 বছরের তরুণ হয়ে সমস্ত বৃদ্ধরা জান্নাতে প্রবেশ করবে। বৃদ্ধ হিসেবে আল্লাহ কাউকে জান্নাতে ঢুকাবেন না, ইয়াং বানায় ঢুকাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদেম গুলো কি বুড়া খাদেম হইব না? ইয়াং মানুষের লাই আলহামদুলিল্লাহ বলেন। খাদেম হবে, স্ট্রং খাদেম, খাওয়াই বলে খাওয়াই দেখ বেড়া, বহুত ঘরে আরাম তো হয়েছি, আল্লাহ আরাম দিছে, দূরে তো আরাম করি না, সেইটা বিশেষ লাগাই দিলাম না। সুবহানাল্লাহ কইতেন না? রাগ করেন নি বাবা আপনারা? বুঝবার জন্য একটু বললাম আর কি। খাদেমরা ওই যুবক যারা খাদেম থাকবে, বডিগার্ড থাকবে, স্বেচ্ছাসেবক থাকবে, ভলান্টিয়ার যারা থাকবে, এরা যুবক হবে, এরা বৃদ্ধ হবে না। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন
পান পাত্র, কেটলি আর ঝর্ণায় প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে, এর মধ্যে পেয়ালা থাকবো, হ্যাঁ, পেয়ালা তুন ঢালি পান পাত্রে দিবে। কথা কি বুঝতে পারতেছেন? আমরা একটা তাফসীর দেখি। বি মানে পান পাত্র, অর্থাৎ আকদাহিন লা উরা লাহা, যাতে হাতল থাকবে না। অনেক গ্লাসে কিন্তু হাতল থাকে না, এরকম গ্লাস আছে না? আপনারা একটু অদিকে থাকেন বাবা। কিছু গ্লাস আছে তোড়াওয়ালা গ্লাস, কিছু গ্লাস আছে তোড়া ছাড়া। তাহলে যেটা পান পাত্র বেহেশতে থাকবে ওটা তোড়া থাকবে না, অর্থাৎ হাতল থাকবে না। ওয়া আবারিকা, বড় মগ, লাহা ওরা ওয়া খারাতিমু, যাতে হাতও থাকবে নলাও থাকবে। অর্থাৎ নলা মানে ঢালুন্যা, এই যে এটা ধরেন হাতল আর এটা হলো নলা, এই দিয়ে ঢুকাইলো, ঢাকনা লাগাই দিল, নলা দিয়ে ধরলে পড়বে। কথা কি বুঝতে পারতেছেন? ওয়াকাসিন, শরাব পূর্ণ পেয়ালা। মদ খাইছেন কি আজ পর্যন্ত? আস্তাগফিরুল্লাহ, না খান না তো। যদি এই অবস্থা পর্যন্ত আল্লাহকে ভয় করে মহাব্বত করে কবর পর্যন্ত যাইতে পারেন, খালি কবর চোখটা বন্ধ করবেন, ইমানের সহিত মরবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরাবের ঝর্ণা থেকে, ক্যাটলির মধ্যে থেকে পাত্র ফুরাইয়া আপনার ফান পাত্রে ঢাইলা দিবে, আপনি খাইবেন। সুবহানাল্লাহ বলেন। আবার এটা নিয়ে কেউ উল্টা ব্যাখ্যা করেন না, মদটা নিয়া আঙ্গ বাঙালির মতো আর ভারতের মতো বা ইন্ডিয়ার মতো, ওই দুবাইয়ের মতো, হ্যাঁ, আমেরিকার মতো এইসব বুলটু মার্কা মদ ন। এটি খেলে প্রথম চেঞ্জলেস হয়, মাথা ব্যথা হয়, বিবেক শূন্য হয়, কি বউরে মা বলাই দেয়, মারে বউ বলাই দেয়, এরকম হয় না? আমি ছোট থাকতে যখন ক্লাস 10-এ পড়ি, সিওরা আজগরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা 14 গ্রাম, 11 নং সিওরা ইউনিয়নে ফাজিল মাদ্রাসা, ওইখানে ঠিক দক্ষিণ দিকে একটা বড় তুলা গাছ আছে আর খেজুর গাছ আছে, হ্যাঁ, এনে বাংলা মদ খাই, ইয়ার তুলা গাছ রে বউ করি সব খালা আলাইছে। বুঝতে পারছেন তো? তাইলে আমরা সহজে বুঝে নিলাম সেখানে যে এই বাঙ্গাল্লা, অর্থাৎ আমরা দুনিয়ার তৈরি মদ খাইলে চেঞ্জ শূন্য হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়, কি বলা হয়, হুঁশ জ্ঞান ঠিক থাকে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরাব পান করাবেন, এগুলোর বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। মিম মাইন, অর্থাৎ প্রবাহিত সুরার ঝর্ণা হতে। আল্লাহু আকবার, শরাবের একটা ঝর্ণাই আল্লাহ দিয়ে দিবেন। ওই মদ খাইলে কেউ আর আবকা বকবে না, ওই শরাব কেউ পান করলে আবকা বকবে না। খেয়াল করেন, তাইলে এখানে বোঝা যাচ্ছে, এই তাফসীরটা খেয়াল করি, মিম মাইনের তাফসীর, আই খামরিন জারিয়াতিন, খেয়াল করেন, আই খামরিন জারিয়াতিন মিম মামবাই লা ইয়ানকাতিউ আবাদা, অর্থাৎ সৌরভের এমন প্রবাহিত প্রস্রবণ যাহা কখনো নিঃশেষ হবে না। ঝর্ণা যে পড়তেছে, এই ঝর্ণা কখনো পড়া শেষ হয়ে একবারে বন্ধ হয়ে যাবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, তা পান করলে মাথা ঘুরাবে না, জ্ঞান লোপ পাবে না। সুবহানাল্লাহ কন্যা। এই দুনিয়ার মদ খাইলে মাথা ঘুরানি, হ্যাঁ, সব ঘুরে, হ্যাঁ, কারণ ঢুলে না এমনে। আমরা বাস্তব মানে নিজেরা করি না, ওই বিভিন্ন জায়গায় ছোট থাকতে দেখছিলাম এবার ঢুলে, হ্যাঁ, এমনি ঘুরে এমনি পড়ে যেত, ঠিক না হাসানা মিসা? আচ্ছা, জ্ঞান লোপ পাবে না। এটা কোনটা? জান্নাতে যে শরাবটা আল্লাহ পান করাবে ওইটাতে মাথাও ঘুরবে না, আমিও ঘুরি, আমার দুনিয়াও ঘুরে, আখেরাতে ঘুরে, মাও ঘুরে, বউ ঘুরে, বইনও ঘুরে, হোলামাইয়া ব্যাগ ঘুরে, এরকম কিচ্ছু ঘুরবে না। সুবহানাল্লাহ বলেন। এবং আমার জ্ঞানও লোপ পাবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর খেয়াল করেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, সেই শরাব পানে তাদের শিরা, অর্থাৎ শির পীড়া, মাথা ব্যথা হবে না, তাদের জ্ঞান তারা হারাবে না। বিফাতহিজ জাই ওয়া কাসরিহা মিন নাজাফা শারিবা ওয়া আনজাফা আইলা ইউহসারু লাহুম মিনহা সুদাউন ওয়ালা যাহাবু আকলিন বিখিলাফি খামরিদ দুনিয়া। এটা কোন সিল লাইতেছি যে এটার লগে মিলবে না, এটার লগে মিলবে না, এটার লগে মিলবে না, এটা প্রমাণ এখানে আছে। সেই শরাব পানে তাদের শির পীড়া হবে না এবং তাদের জ্ঞানও শূন্য হবে না। এখানে একটা তাফসীর আছে, ইউনজিফুন শব্দের যা বর্ণে জবর দিয়েও পড়া যায়, জের দিয়েও পড়া যায়। এখন আছে ইউনজিফুন, যার মধ্যে জের, এখানে ইচ্ছে করলে ইউনজাফুনও পড়তে পারবেন জবর দিয়া। এরপর এটা নাজাফা শারেবা থেকে নির্গত, ওয়া আনজাফা, অর্থাৎ এটা তাদের মাথা ব্যথা হবে না এবং তাদের জ্ঞানও বিলুপ্ত হবে না। খেয়াল করেন,
বি খেলাফি খামরিদ দুনিয়া। দুনিয়া তো বুঝছেন, দুনিয়া মানে দুনিয়াই তো, হ্যাঁ। খামার মানে বুঝেন, খামার মানে মদ, খামার মানে কি মদ। তাহলে এখানে বলা হচ্ছে পৃথিবীর মদের বা শরাবের সম্পূর্ণ বিপরীত। সুবহানাল্লাহ বলেন। এটা না ভাঙলে মনের মধ্যে খুটুর খুটুর করতো। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর সেখানে আছে নানান ফল, ইচ্ছে মতো যা প্রয়োজন, যা খেতে মনে চায় তা বেছে বেছে নিতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন আর পাখির গোশত যেটা তাদের মন চাইবে, ফল খাইতে মন চাইলে ফল, পাখির গোশত খাইতে মন চাইলে পাখির গোশত। দুনিয়াতে আল্লাহ হরিণের গোশত খাইনো, আল্লাহ জান্নাতে আপনি হরিণের গোশত খাওয়াইবেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার, এই তো ডাগর ডাগর চোখ, ওয়াহুরুন আইন, আমার আল্লাহ বলতেছেন আর সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা নারীরা। সুবহানাল্লাহ কইতেন না, চোখ বড় করলে তো দেখবেন, সরি দুনিয়ার হিনে সরি কোন লাগবে, কারণ আল্লাহ আমরা এরকম সাইজ করে দিব। সুবহানাল্লাহ বলেন। চোখ আমরাটি বড় করে দিব, কথা বুঝেন না? এখানে বলা হচ্ছে সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা। যেই নারী এমনি সুন্দর, চোখটাও সুন্দর, এখন কোন তার থেকে চোখ ফিরানো যাইবে? বুড়ারা কয়ে, জোয়ান অনেকে কয় না যখন বিয়ে করছে। ওয়াহুরুন, হুর অর্থ হচ্ছে তাদের উপভোগের জন্য, হুর আল্লাহ দিবে উপভোগের জন্য। ওয়াহুরুন অর্থাৎ লাহুম লিল ইস্তিমতাই নিসাউন শাদীদাতু সাওয়াদিল উয়ুনি ওয়া বায়াদিহা, এমন নারীরা যাদের চোখের কালো অংশ খুবই কুচকুচে কালো হবে। কালোটা কি? খুবই কালো, এবং সাদা অংশ খুবই ধবধবে সাদা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের যাদের খেয়াল আছে, সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ কইছে হুরদেরকে কেউ কোনোদিন দেখে নাই, আর হুররাও অন্য কোন পুরুষের প্রতিও চোখ দেয় নাই। হুরদেরকে কেউ স্পর্শ, জিন এবং মানুষকে স্পর্শ এখনো করতে পারে নাই। কিন্তু আমি এটাও বলছিলাম, দুনিয়াতে আমরা যে বা যাদেরকে বিয়ে করি, ছোট দেখতে হোক আর বড় হইলে হোক, খালতো ভাই, মামতো ভাই, জেঠতো ভাই, হতো ভাই, ফুফতো ভাই, ফুফতো বোন, জেঠতো বোন, খালতো বোন, বিয়াই, একবার হলো কি করছে, কতক্ষণ দেখা টাচ করে ছোট, খেয়াল করে, আবার অন্য দিকে বিষয় নিয়েন না। ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়। ছোট তো কোনো আইন নাই, ছোট ছোট কোলে নিয়ে আদর্শ করে, বড় হইলে পর্দার খেলাপ। এরকম অধিকাংশ নারীরা এরকমের শিকার। আধুনিকতা, ইসলামকে মানতে রাজি না তো, বেশি আধুনিকতা, আটসাট পোশাক পরবো, হ্যাঁ, জড়সড় পোশাক পইরা নিজেকে যেমনি প্রদর্শনী করা যায় বিবাহতে, মুসলমানি অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ওরা নিজেদের বেহায়াপনা প্রসার করে। তাইলে এখানে খেয়াল করেন, ওই হুরদেরকে কোন জিন এবং ইনসান স্পর্শ করতে পারে নাই। এরপরে খেয়াল করেন, ঈন অর্থ হচ্ছে আনত নয়না, আনত নয়না চোখ বিশিষ্ট ওরা থাকবে। দখামুল উয়ুনি কুসিরাত আইনুহু বাদালু দাম্মিহা লিমুজানিসাতিল ইয়াই ওয়া মুফরাদুহু আইনাউ কাহামরাউ ওয়া ফি কিরাআতিন বিজাররি হুরিন ঈন। এরপর খেয়াল করেন, আমার আল্লাহ বলেন কাআমসালিল লুলুইল মাকনুন, সযত্নে লুকিয়ে রাখা মণিমুক্তার মতো। মণিমুক্তা, আমার কাছে যদি মুক্তার 2-3টা দানা থাকে, আমি কি আপনাদের কমুনি আমার কাছে মণিমুক্তা আছে? দেখেন যে মণিমুক্তা যেভাবে লুকায়িত থাকে, হুরদেরকে আল্লাহ এভাবে লুকায় রাখছেন। হেতার সৌন্দর্য এভাবে লুকায়িত, খালি জিগারে দিব, যে বেড়ারে দিব হুর গুণ, সেই বেড়ার দিকে হেতারা তাকাইব আর হেই ডাইরেক্ট দেখবো। সুবহানাল্লাহ। তাফসীর হচ্ছে আল মাসুন, অর্থাৎ সংরক্ষিত থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের প্রতিদান হিসাবে এগুলো পুরস্কার তারা পাবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কর্মের প্রতিদান, অর্থাৎ ভালো কাজগুলো করতেছেন, সবাই তো আর করে না। গ্রামের 100 জন মানুষ, 100 জনকে কি মসজিদে পান? 5 ওয়াক্ত নামাজ, জুমার কথা একটু বাদ দিলাম, কারণ একটু মানুষ সমাগম বেশি হয়। 5 নামাজ 100 জনকে কি পাওয়া যায়? ভালো ভালো কাজে গ্রামের 100 জন লোককে আপনি পাবেন না তো? খেয়াল করেন, তাহলে যারা ভালো কাজ করে, বহুত ত্যাগ স্বীকার করে, টিটকারি মস্কারের শিকার হয়ে আসে। কথা বলেন না কেন? আপনি দাঁড়িয়ে রাখেন না, আপনারা কি করবে? বউ পর্যন্ত টিটকারি করবে, চুল রাখেন, মা পর্যন্ত টিটকারি করবে। আপনি রাসূলের সুন্নতে জুব্বা গায়ে দেন জন্য, আপনি গায়ে দেন, আমরা হুজুর হয়ে গেছে।
বেটকেটটা মারবে না? ওই দেখো হুজুর হয়ে গেছে, চাও একটু ভিনছে, কোন মসজিদে হজ করি আইছস, কই সিলে লাগাই আইছস, কোন দরবারে গেছস, হ্যাঁ কোন হুজুরের কাছে গেছস, এরকম টিটকারি। মানে আমরা একটা ভালো সাধুবাদ দিবে, এটা মানুষ করে। এজন্য যারাই ভালো কাজ করে, অত্যন্ত ত্যাগ স্বীকার করে, লাঞ্ছনা স্বীকার করে, টিটকারি মস্কারি স্বীকার করে, তারপর ভালো কাজগুলো এরা করে এবং এর উপর অবিচল থাকে। সুবহানাল্লাহ। জাযাআন, জাযাআন হচ্ছে তাদের কর্মের পুরস্কার স্বরূপ, অর্থাৎ মাফউলুন লাহু আও মাসদারুন ওয়াল আমিলু মুকদ্দারুন আই জাআলনা লাহুম মা যুকিরা লিল জাযাই আও জাযাইনাহুম বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ জাযাআন শব্দটি মাফউলে লাহু অথবা মাসদার অথবা মাসদার এর আমিল উজ্জ রয়েছে, অর্থাৎ জাআলনাহুম মা যুকিরা লিল জাযাই অথবা জাযাইনাহুম। আল্লাহ যদি আমি গুনাহগারকে হায়াতে বাঁচায়, আপনাদেরকে হায়াতে বাঁচায়, ইনশাআল্লাহ আগামীতে আমরা 25 নম্বর আয়াত থেকে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।